অজানাকে জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঘন্টা বাটনটি বাজিয়ে দিন। আজকের প্রথম প্রশ্ন, একজন সচ্ছল ও সামর্থ্যবান ব্যক্তির উপর কয়টি কুরবানি করা ওয়াজিব? উত্তর, সচ্ছল ও সামর্থ্যবান পূর্ণবয়স্ক মুসলমানের উপর একটি কুরবানি করা ওয়াজিব। তবে যদি কেউ একাধিক কুরবানি করে তাহলে তা হবে নফল সওয়াব। কতটুকু সম্পদের মালিক হলে কুরবানি ওয়াজিব হয়? উত্তর, 10ই জিলহজ ফজর হতে 12ই জিলহজ সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে জাকাতের নেশাব সমপরিমাণ সম্পদের মালিক হলে তার উপর ওই সময়ের মধ্যে যে কোনো দিন কুরবানি করা ওয়াজিব হবে। ঋণ করে কুরবানি করা যাবে কি? উত্তর, টাকার অভাবে কুরবানি করা সম্ভব না হলে ঋণ নিয়ে কুরবানি করা জায়েজ নয়। ঋণী ব্যক্তি কুরবানি করবে নাকি তার ঋণ পরিশোধ করবে? উত্তর, ঋণী ব্যক্তি কুরবানি না করে ঋণ পরিশোধ করাই তার জন্য উত্তম। একজন সচ্ছল মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব হবে কি? উত্তর, কুরবানি ওয়াজিব হলো স্থায়ী অধিবাসীর উপর, মুসাফিরের উপর নয়, যদিও মুসাফির সচ্ছল বা সামর্থ্যবান হয়। মৃত ব্যক্তির নামে কুরবানি করা যাবে কি? উত্তর, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যায়। এমনিভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকেও কুরবানি করা যায়। কয় প্রকারের প্রাণী দ্বারা কুরবানি করা বৈধ? উত্তর, 6 প্রকারের প্রাণী দ্বারা কুরবানি করা যায়, যথা উট, মহিষ, গরু, দুম্বা, ছাগল ও ভেড়া। এগুলো ছাড়া অন্য পশু দিয়ে কুরবানি করা জায়েজ হবে না। কুরবানির পশুর বয়স কত হওয়া লাগবে? উত্তর, দুম্বা, ছাগল ও ভেড়া কুরবানির জন্য পূর্ণ 1 বৎসরের বয়সের হতে হবে। গরু ও মহিষ পূর্ণ 2 বছর বয়সের হতে হবে। আর উট হতে হবে 5 বছর বয়সে। তার কম বয়সে হলে কোনটির কুরবানি জায়েজ হবে না। কুরবানির গোশত কতদিন ফ্রিজে রেখে খাওয়া যাবে? উত্তর, কুরবানির গোশত যতদিন ইচ্ছা ফ্রিজে রেখে খাওয়া যাবে। এটি একান্তই প্রত্যেকের নিজস্ব ব্যাপার। এ ব্যাপারে শরীয়তের কোনো সীমা নির্ধারণ করে দেওয়া হয়নি।